আপনি জানেন 2 লাখ ইলেকট্রিক মিডিয়া পৃথিবীর খালি ইসলামের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। 1.5 থেকে 2 লাখ। আপনি 20টাতে বিরক্ত, তারা 1.5 থেকে 2 লাখ খালি আপনার বিরুদ্ধে চক্র শুরু করেছে। ভারতের বুকে যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে তাদের 24 ঘন্টায় একবারও কোরআন, নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, উলামা এদের নাম না নিলে এদের পেটের ভাত হজম হয় না। আপনারা অবাক হবেন, মিডিয়াগুলো খুলে দেখেন, মৌলবীরা যে রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে আপনারা অনুভব করতে পারবেন না কোন রাস্তার উপর দিয়ে ইসলাম আজকে ভারতের বুকে অতিক্রম করছে। আপনার বিরুদ্ধে কতগুলো চক্র চলছে। মুসলমান যদি সচেতন না হয়, আপনার চোখের সামনে কানুর মাদ্রাসাও থাকবে না, ইলেম বাজারও থাকবে না, ঘুরিসাও থাকবে না। এগুলো বুলডোজার দিয়ে ভাঙা হবে মুসলমান সচেতন না হলে। মুসলমান যদি ইমানের ওপরে না আসে, না টিকে, তোমার চোখের সামনে তোমার মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হবে। সেই প্ল্যান এস্টিমেট তৈরি চলছে, আর সেই যে চক্রটা তৈরি করছে তার 50% দায়ী হচ্ছে ইলেকট্রিক মিডিয়া। আপনারা জানেন, এই বক্তব্য পৌঁছানোর পরে আমাদের দেশের অনেক হিন্দু ভাই, অনেক দলিত আদিবাসী ভাই, তাদের কাছে এই উলামাদের কথা পৌঁছানোর পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা পৌঁছানোর পরে বহু দলিত আদিবাসী হিন্দু ভাই ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন বেঈমান কাফেররা কিভাবে আপনার উপরে চক্র চালাচ্ছে। আজকে কষ্ট লাগে, আমি আপনার বীরভূমের মানুষের শিক্ষিত সমাজের মুখ থেকে শুনিয়ে দেব, এই মাদ্রাসাগুলো রেখে কি লাভ, এই মাদ্রাসাগুলোয় হাফেজ আলেম তৈরি করে কি লাভ। একটা ছেলেকে ডাক্তার করুন, প্রফেসর করুন, মাস্টার করুন। কোন মৌলবি আমরা আজ পর্যন্ত বলিনি তোমার ছেলেকে কেন ডাক্তার করবে, তোমার ছেলেকে কেন মাস্টার করবে, তোমার ছেলেকে কেন প্রফেসর করবে। আর হাজার হাজার বেঈমান নেমখারাম মুসলমান আমি দেখিয়ে দেব শিক্ষিত। এই যুগে যে যুগটা চলছে, এই যুগে যতগুলো মুসলমানের দুশ্মন আছে, ইসলামের দুশ্মন আছে, সব কটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও অমুসলিম ঘরে নয়। যদি বলেন প্রমাণ দেন, আরে তুমি নূপুর শর্মাকে দুশ্মন ভাবছো, তার থেকে বড় দুশ্মন তোমার ঘরে ঢুকে আছে। আমি প্রমাণ আর প্রুফ দিয়ে যাব, আমার কাছে প্রুফ আছে। অবাক হবেন, তার বিরুদ্ধে আন্দোলন করার মতো ক্ষমতা মুসলমানের নেই। কেউ যদি বাপের বেটা থাকে তাহলে হাত তুলে বলুন, কাল সকালে ইলেম বাজারে আন্দোলন করব। পারবেন না, যখনই নামটা শুনবেন জুজু হয়ে যাবেন আপনি। কিন্তু আমি বলে যাচ্ছি, বাপের বেটা আমাকে দাওয়াত দিবেন না, আমার প্রয়োজন নেই। উলামা দিকে ডাকবেন না, প্রয়োজন নেই। কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। নূপুর শর্মা নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, সে তো বদ্দীন, সে তো কাফের, তার তো নবীজি সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহর রসুল সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহর জাত সম্পর্কে জ্ঞান নেই, নবীজির আখলাক সম্পর্কে জ্ঞান নেই। সে একটা ভুল রং ভাষা বলতেই পারে, সেটা নিয়ে আমার দুঃখ নেই। আমাদের মুসলমানরা আন্দোলন করেছে হাওড়া, হুগলি, মেদিনীপুরে। হাওড়াতে দোকান ভাঙচুর হয়েছে, মুসলমান যুবকরা করেছে। পার্টি অফিস ভাঙচুর করেছে মুসলমান ছেলেরা। কেন? নবীজির মহব্বতে। বড় কষ্ট লাগে, জিজ্ঞেস করুন উলামাদিকে। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার সাহাবীরা যে আখলাক পেয়েছে, নবীজি তলোয়ারের দ্বারা, হিংসার দ্বারা, বিদ্বেষের দ্বারা, মারামারি লড়াইয়ের দ্বারা ইসলাম প্রচার করেননি। যদি করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা করেছেন। আর সেই আখলাকটা যদি লক্ষ্য করেন, এই উলামাদের মধ্যে লক্ষ্য করবেন, পাবেন। লড়াই নয়, ঝগড়া নয়। আপনারা বলুন, নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্য, তার জন্য যদি দোকানপাট ভাঙচুর করা হয়, তাহলে সাহাবীদের উপরে যারা বুলডোজারের মতো অত্যাচার করেছে তাদের সঙ্গে কি আচরণ করা দরকার ছিল? ইতিহাসটা খুলে দেখুন ইসলামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, সেদিনের ঘটনা খুলে দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন মক্কার বেঈমান কাফের দিকে, আমি আল্লাহর হাবিব দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আপনি এমন মুসলমান, আপনি তো আপনার ভাইকেও ছাড়েন না। ঠিক বলছি না ভুল বলছি? তার জন্য বড় দুঃখ লাগে কি জানেন, অন্য কেউ লয়, পুরোপুরি উলামায়ে দেওবন্দের নাম করে বলেছে। আমি তাকে চ্যালেঞ্জ ছুড়েছি, আজকে আবার বলে যাচ্ছি, সে হচ্ছে আপনাদের রাজ্যের একজন এমপি। যদিও বক্তব্যটা 2 বছর আগেকার, আমার নজরে পড়েনি, আমাকে একজন পাঠিয়েছে পরশু। সেই মেয়েটার নাম হচ্ছে নুসরাত জাহান। সে রবিশ কুমারের একটা জনতার আদালত বলে একটা অ্যাঙ্কার আছে, একটা প্রোগ্রাম হয়, সেখানে ডেকেছে তাকে, এবং বলে দিচ্ছি তার সঙ্গে আর একজন এমএলএ ছিল, তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী। দুজন ছিল, আমার কাছে প্রুফ আছে মোবাইলে, আমি প্রুফ রেখেছি মোবাইলে, প্রুফ আছে আমার। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে आप मुसलमान हैं? बोले जी मैं तो मुसलमान हूं। बोले आपके सर पर सिंदूर है, आपके हाथ पर सखा है, आप तो हिंदू रीति रिवाज से निकाह की, मुसलमान के रिवाज से आप तो निकाह नहीं की। तो शेखी बोलते जाने, बोले मैं तो ईमान रखती हूं, मेरे अंदर ईमान है, क्योंकि मैं हाजी साहब का बेटी हूं। तो हाजी साहेবের বেটি হলে সে জান্নাতি? কথাটা বুঝতে পারেননি? কথা বলেন, এই হাজি সাহেবের বেটি হলে জান্নাতি হয়ে যাবে? কথা বলেন না কেন? হবে না। বড় কষ্ট লাগে যদি হাজি সাহেবের বেটি হয়ে তুই জান্নাতে যাস আর তুই মুমিন হয়ে যাস। নূহ নবীর ছেলে কি দোষ করলো? সে তো পয়গম্বরের ছেলে। হযরতে লূত নবীর বিবি কি দোষ করলো? নূহ নবীর বিবি কি দোষ করলো? তারা নবীর বিবি, পয়গম্বরের বিবি। আল্লাহ কোরআনে এলান করেছে তারা জাহান্নামী। এটা রদ করা হবে না কিয়ামত পর্যন্ত, তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। শুধু তাই নয়, তাকে বলছে ওই হারামখোর অ্যাঙ্কার कि आपके लिए तो उलमाए देवबंद लोग फतवा दे रहा है कि ये मुसलमान नहीं है। तो से की बोलते जाने, ये उलमाए देवबंद को मोहब्बत के बारे में पता नहीं, इनको मोहब्बत का पाठ पढ़नी चाहिए। बड़ो कष्ट लगे आमादिके। और ও এমন পাঠ পড়েছে যে এখনো একটা ছেলে হলো না, দুটো ভাতার ধরেছে। আমি খারাপ ভাষাতেই বললাম, যেহেতু মৌলবিদিকে খারাপ ভাষা ইউজ করেছে সে। খুব কষ্ট লাগলো যে উলামায়ে দেওবন্দ তারা মোহাব্বতের পাঠ পড়ে না। তোকে চ্যালেঞ্জ দিলাম, আমার বাড়িতে মরদের এন্ট্রি নেই, তুই আয়। আর আসার পরে আমার মাকে জিজ্ঞেস কর, আমার বাবা মৌলবি শওকত তোমার স্বামী তোমার সঙ্গে কি ব্যবহার করে। আমার অবর্তমানে আমার বিবিকে জিজ্ঞেস কর যে ইয়াসিন সাহেব কেমন মোহাব্বত করে তোমার সঙ্গে। তুই তো একটা ধরিস আর ছাড়িস, এমন কি তুই বলছিস ছেলেটাকার আমি বুঝতে পারি না, তোর এমন ভালোবাসা। আর আল্লাহর কসম, মৌলবিদের বিবিরা, এখানে যে কটা মৌলবি বসে আছে তাদের বিবিদিকে গিয়ে জিজ্ঞেস করে আসো, যদি কারো সন্দেহ হয়। কারু যাবেন না, আমার বাড়িতে যান, আমি দাওয়াত দিচ্ছি, আপনার স্ত্রীকে পাঠাবেন, নিয়ে আসুন। আপনি মাদ্রাসায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে আর জিজ্ঞেস করবে যে এই মৌলবীর স্ত্রীকে জিজ্ঞেস করো যে তোমার স্বামী তো তোমাকে বেরুতে দেয় না, বাড়ি থেকে বাজারে যেতে দেয় না, তোমার সঙ্গে ব্যবহার কেমন করে, মোহাব্বত কতটা করে। বড় কষ্ট লাগে। তোর স্বামীরা মদ খেয়ে শোয়, তোরা মদ না খেলে ঘুম ধরে না, তোদের মদ না খেলে শারীরিক মিলন হয় না। আর আমরা দুটি শাক ভাত খেয়েও বিবির গলায় হাত দিয়ে ঘুমাতে পাই ফজর পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় মহব্বত আর কি আছে? আমাদের বউদিকে শুনেছেন, খুঁজলেন তো ইয়াসিন সাহেবের বউ ইয়াসিন সাহেবকে ছেড়ে আর একটা মৌলবীকে বিয়ে করেছে? পাবেন না। তুই রোজ ধরিস, রোজ ছাড়িস। এইগুলো হচ্ছে ইসলামের দুশ্মন। এর জন্য আন্দোলন হওয়া দরকার ছিল। এত বড় ভাষা বলে কি করে? উলামা সম্পর্কে এত বড় কথা বলার সাহস পাই কি করে? আর আপনারা তাদেরকে নেতা সিলেক্ট করেছেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, গায়ে লিবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। ইসলামের বিরুদ্ধে যে যত বড়ই নেতা হয়ে যাক আর মন্ত্রী হোক, যদি উলামাদের বিরুদ্ধে কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, আল্লাহর কসম আমার জান থাকতে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আমাকে ডাকো না, যদি হিম্মত থাকে কোনো নেতার, তা আমি বলবো এই কথাটা বলার কারণে যদি হিম্মত থাকে আমার কলারটা এসে ধরো।
তোমার জন্য পুলিশ আসবে তোমাকে ছাড়াতে, তোমার অবস্থা এত খারাপ হবে। এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষের মাটি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে উলামাদিকে এমএলএ এমপিরা অপমান করে, কিন্তু এখানে কোনো এমএলএ এমপির বাপের ক্ষমতা নাই আমাকে অপমান করি। আমি হক কথা বলছি। যদি শোনার ক্ষমতা না থাকে তাকে গিয়ে মানা করো, বলতে পাবি না। রাজনীতি করছো করো, যা করছো করো, আমরা রাজনীতির কথা বলতে যাব না। কিন্তু কোরআন আর হাদিসের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল তুললে তোমাকে ছেড়ে কথা বলবো না। আল্লাহর কসম, কবরে যাবে তুমি যাও, এদিকে মুসলমান যে বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, লিখে দেন, কাগজ থাকে তা। এদিকে মুসলমান বলা যাবে না, এদিকে কালমা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, তারপরে এরা ঈমানের উপরে ফিরে আসবে। আমি আপনাদেরকে বলে চাই আমার ভাই, খুব সাবধানী অবলম্বন করুন। আপনার বিরুদ্ধে কতগুলো চক্র শুরু করেছে শুনেলেন, আপনি অনুভব করতে পারবেন না। আজ থেকে 2 মাস আগে পাশ হয়ে গেছে সুপ্রিম কোর্টে, ভারতবর্ষের এই স্বাধীন ভারতে যতগুলো মেয়ে আছে তারা 153 না 49 দিন পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এ মুখ দিয়ে কথা নেই, খান নাই, সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রতিবাদের আওয়াজ যা, এটা মনে করেছে ইসলামের ক্ষতি না, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। এই আইনটা জারি হওয়ার পরে এরপর থেকে দেখতে পাবেন, সামনে বছর থেকে 1 বছর পরে দেখতে পাবেন এই যে রাস্তাঘাটে, টাউনে, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর থেকে কলকাতা সিউড়ি, টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে বাচ্চা পড়ে থাকবে। হাজার হাজার নবীজির ভবিষ্যৎবাণী সত্য হবে। 1400 বছর আগে নবীজি কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত বলেছে, রাস্তাঘাটে কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে, ব্যভিচার করবে। আপনি ভাবছেন শিক্ষিত সমাজ, আমি শিক্ষিতদের বিরুদ্ধে নয়, শিক্ষার বিরুদ্ধে নয়, কিন্তু যদি আমি রমজান মাসে বর্ধমান টাউনে আদায় করতে গেছি, একজন মাস্টার টাকা দিলেন আর বললেন তোমরা মাদ্রাসায় ছেলেদিকে হাফেজ করছো, আলেম করছো, কারি করছো, মুফতি করছো, সব করছো, কিন্তু মাদ্রাসা ছেলেরা সায়েন্স জানে না, অঙ্ক জানে না, বিজ্ঞান জানে না, জীবন বিজ্ঞান জানে না। বড় কষ্ট লাগলো শুনে। আমি বললাম হ্যাঁ, বাস্তব কথা জানে না, ওটা আমরা দিতে পারি না। আপনার ছেলে কিসে পড়ে? হুজুর বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। ফোনটা লাগান, সালাম আলাইকুম, হোস্টেলে থাকে, ভালো আছো? জি হুজুর ভালো আছেন জি। আমি বললাম বাবা বুখারী শরীফের প্রথম হাদিস কি? বলে হুজুর জানি না। হুজুর ফরজ কটা? হুজুর জানি না। তার বাবাকে বললাম তোমার ছেলে, তুমি বলছো মুসলমান, হুজুর ফরজ জানে না, আর আমার মাদ্রাসার একটা নুরানি কায়দার তালবে ইলম, সেও বলে দিবে হুজুর ফরজ কটা। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আপনারা মাদ্রাসায় কোনগুলোকে দেন জানেন? আমার মসলিউদ্দিন ভাই জানে।